তো আজকে আমরা চমৎকার একটা ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। সো আপনার যখন সিঙ্গেল লাইনে একটা ফাংশন ইউজ করার প্রয়োজন হবে তখন এটা খুবই কার্যকর। সো বেশি কথা না বলে আমরা কোড লেখা শুরু করি। তো আমরা একটা ফাইল তৈরি করতেছি, পাইথন ফাইল। আজকে অবশ্য বাইরে খুব নয়েজ, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পাই আন্ডারস্কোর ল্যামডা, দেন হচ্ছে পাই, দেন আমরা ডক স্ট্রিং লিখবো। তো ল্যামডা ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে আপনার আর্গুমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন। সো আমরা W3 স্কুলটা ফলো করতেছি। সো এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা ল্যামডা ফাংশনটা লিখতেছি। এ হচ্ছে আপনার রিটার্ন করবে এ প্লাস 10। সো আপনার এটা হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড এইটা হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন। এটা হচ্ছে এই ভ্যালুটা সে যোগ করে রিটার্ন করবে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো এক্স একটা মেথড ফাংশনের মতো কাজ করতেছে। সরি, আমি মেথড বলে ফেলেছি, ওপিতে ফাংশনকে মেথড বলা হয়। তো আমরা এলএস দিয়ে আমরা পাইথন আচ্ছা, আমাদের ফাইলের নামটা ছিল পাই। সো রান করছি, আমরা দেখতে পাচ্ছি যেটা ফাংশনের মধ্যে কাজ করেছে। সো এখানে দেখি ল্যামডা ফাংশন সম্পর্কে তারা কি বলতেছে। ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস বলা হচ্ছে কেন? মানে হচ্ছে এর কোনো নাম নাই, অ্যাকচুয়ালি নাম নাই, আমরা অন্য একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে এটাকে আমরা কল করেছি। সো ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্ট, অনেক নাম্বার অফ আর্গুমেন্ট সে নিতে পারে, বাট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। একটা এক্সপ্রেশন তাকে দেওয়া যাবে, যেমন এই যে এক্সপ্রেশন একটাই দেওয়া যাবে, বাট আর্গুমেন্ট একাধিক দিতে পারেন। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি ল্যামডা ফাংশনের ব্যবহার। আজকে আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমি দুঃখিত। সো ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা কিওয়ার্ড, দেন হচ্ছে এ বি আর্গুমেন্ট, সরি প্যারামিটার, দেন হচ্ছে এ এন্ড বি। আমরা এ এবং বি দুইটা ভ্যালু এখানে রিসিভ করব এবং সেই দুইটা ভ্যালুকে আমরা গুণ করে রিটার্ন করব। আমরা প্রিন্ট করতেছি ওয়াই, দেন হচ্ছে 5 and 6, তাহলে কি হবে? 5 6 30 হবে। সো আমরা দেখতে পেলাম ল্যামডা ফাংশনটা আমরা আগে যে ইউজার ডিফাইন ফাংশন করেছি তার মতোই কাজ করেছে, বাট এটা হচ্ছে এক লাইনে একটা ফাংশন করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা ইউজফুল, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশনের মধ্যে আবার একটা ল্যামডা ইউজ করেছে। সো বেসিক্যালি ল্যামডা ফাংশন এর এটাই ছিল, আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না। ল্যামডা ফাংশন হচ্ছে এক লাইনের একটা ফাংশন, যখন আপনার এটা প্রয়োজন হবে তখন ইউজ করবেন। তো এটার একটা ব্যবহার আমরা চেষ্টা করতে পারি, যেমন হচ্ছে আমরা লিস্ট কম্পারিশনে করতে পারি, যেমন এক্স ফর আই ইন রেঞ্জ মেথডে আমরা তাকে বললাম যে তুমি 10 পর্যন্ত চলো, বাট আমরা তো জানি যে লিস্ট কম্পারিশনে ভ্যালুটা দিতে হয়, দেন হচ্ছে আমাদের এটা ইফ করতে হয়। সো আমরা এক্সাম্পল দেখে আসি ল্যামডা লিস্ট কম্পারিশন। আমার এখন মনে পড়তেছে না সেটা কীভাবে ইউজ করতে হয়। তো লিস্ট কম্পারিশনের ভিতরে যদি আমরা আচ্ছা, এটা একটা কম্পারিজন দিয়েছে তারা। লিস্ট কম্পারিশন এভাবে আপনি যদি গুণ করতে চান, মানে কি বলে রুট করতে চান, তাহলে এত বড় লেখা লাগতেছে। আর ল্যামডা ফাংশনে তাহলে কি হয় সেটা দেখেন আরও ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো ম্যাপ করে হচ্ছে এটাকে আবার একটা ফাংশন, যেটাতে আমরা পরে পড়াশোনা করব। সে কী করছে, প্রত্যেকটা নাম্বারের একটা রুট এড করছে। তাহলে আমরা এটা ট্রাই করি। লিস্ট কম্পারিজন করলাম না, আমরা একটা লিস্ট তৈরি করলাম যে প্রত্যেকটা
নাম্বারকে সে রুট করে দেবে। সো আমরা ল্যামডা নিলাম, দেন হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা নিব, দেন হচ্ছে এক্স ইন্টু টু, মানে যে ভ্যালুটা দিচ্ছে তার সাথে 2 গুণ করতে হচ্ছে। দেন রেঞ্জ হচ্ছে 1 থেকে 4, মানে হচ্ছে 5 দিলে আর কি 4 পর্যন্তই চলবে। এটাকে আমাদের একটা লিস্টে করতে হচ্ছে যেহেতু একাধিক ভ্যালু। সো লিস্ট কথাটা লেখা যাবে না, কারণ হচ্ছে এটা কিওয়ার্ডে পড়ে যাচ্ছে, সেই জন্যই লেখা যাবে না। তো আমরা এখন যদি একটু প্রিন্ট আউট করি তাহলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি এখানে কি কাজ করতেছে। সো আমরা দেখতে লিস্ট এলএসটি কোথায় পেলো, সরি লিস্ট এক্সেপ্ট মোস্ট 1 আর্গুমেন্ট টু গিভেন। আচ্ছা আমরা একটু ভুল করেছি সম্ভবত, তো এইটাকে আবার ম্যাপ করতে হবে। ম্যাপ ফাংশন নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। সো লিস্টের মধ্যে আমরা ম্যাপ এখন একটাই আর্গুমেন্ট দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 4 তার মধ্যে সেটা রুট হয়েছে। 1-এর সাথে 2 গুণ করলে 1ই হয়, তারপর 2-এর সাথে 2 গুণ করলে 4, তারপর হচ্ছে 3-3-এ গুণ করলে 9, দেন হচ্ছে 4-4-এ গুণ করলে 16, অর্থাৎ এটা রুট করা হয়েছে আর কি। সো এটা ছিল একটা চমৎকার এক্সাম্পল। তো ল্যামডা ফাংশন দেখি পাইথন ওয়ার্ডজিতে কি বলতেছে। পাইথন ওয়ার্ডজিতে দেখি আমরা তারা কি বলতেছে। সো অফিসিয়াল ডকুমেন্টেশন হয়তো বিস্তারিত আরও পেতে পারি। সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি ল্যামডা সো an anonymous inline function আর কি, এক লাইনের ফাংশন consist of a single expression, সে একটা সিঙ্গেল এক্সপ্রেশন নিতে পারে হুইচ ইভ্যালুয়েট সে মূল্যায়ন করে when the function is called. The syntax to create lambda function is lambda parameter expression, that is the nice. এই জন্যই বলি অরিজিনাল মানে অফিসিয়াল ডকুমেন্টেশন খুব চমৎকার। সো এখানে তারা এক্সাম্পল দেয়নি। ওকে ঠিক আছে, আমরা ল্যামডা ফাংশন নিয়ে আর কথা বলতেছি না। শর্ট ফর্মে যদি বলতে চাই, ল্যামডা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের নাম থাকে না এবং সেটার প্যারামিটার এক বা একাধিক থাকতে পারে, বাট এক্সপ্রেশন একটা হবে। সো আজকে লেকচারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।